2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্থিরতায় নিমজ্জিত মিয়ানমার। এই অভ্যুত্থানটি দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করে, যা পরবর্তীতে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়। জাতিগত গোষ্ঠী এবং নাগরিক নেতৃত্বাধীন বাহিনী সমন্বয়ে গঠিত একটি জোট সামরিক শাসকদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই বাহিনীগুলোর মধ্যে একটি হলো আরাকান আর্মি, যা পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করতে প্রায় সফলই হয়েছে। মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরও অগ্রসর হল আরাকান আর্মি। এর মধ্যে রাখাইনের ৮০% এলাকা দখলে নেয়া আরাকান আর্মি সেখানে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে নতুন সরকারও গঠন করতে পারে বলে জানা যাচ্ছে। কক্সবাজার সীমান্তের ওপারে থাকা প্রতিবেশী রাখাইনকে নিয়ে আরাকান আর্মি এমন ঘটনার জন্ম দিলে নতুন স্বাধীন দেশ হবে আরাকান। তাহলে কি বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার আর থাকছে না, হাতছানি দিচ্ছে একটি নতুন প্রতিবেশী দেশের? কিছু প্রতিবেদন অনুযায়ী আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টাও করছে, যদিও বাংলাদেশ সরকার জানিয়েছে যে তাদের নীতি অনুযায়ী রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীগুলোর মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করা হয় না। তবে সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা হতে পারে।